প্রায় প্রতি বছরের মতো এবছরে জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়া হলো না। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সারা দিন ধরে বৃষ্টি চলছে, কিন্তু এবছর না যাওয়া হলেও মনটা অতটা খারাপ করছে না। তার কারণটা কি বলো তো? তোমরা তো জানো এবছর আমার মা আছে। গতকাল রাতে একটু মিষ্টি আর আম কিনতে গেছিলাম, মানে ওই মায়ে আনতে বলেছিল। তো সেটা আনতে যাওয়ার সময় রাস্তায় দেখতে পেলাম এই সুন্দর ফুলগুলো। এগুলো নিয়ে আসলাম, ভাবলাম আজকে একটা নতুন দিন, একটা সুন্দর দিন, জামাই ষষ্ঠী, ঘরটা একটু সাজালে বেশ ভালো লাগবে। জানো তো, ফুল কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস। ঘরের মধ্যে থাকলে মনটা কেমন যেন শান্ত শান্ত লাগে। এই ফুলের প্রতি ভালোবাসা আমার মানুষের কাছ থেকেই এসেছে। সাধারণত বিবাহবার্ষিকী বা কোনো জন্মদিন উপলক্ষে বা যে কোনো বিশেষ দিন উপলক্ষেই মানুষ বাড়িতে ফুল নিয়ে আসে, আর এখন সেটা আমার এত বেশি বেড়ে গেছে, মানে আমি বাইরে গেলে যদি কখনো সুন্দর ফুল দেখতে পাই আমি অবশ্যই নিয়ে আসি। আজ রবিবার, তাও আমি অনেকটা ভোরে উঠেছি। কেন বলো তো? আজ না সারাদিন আমি খুব ব্যস্ত। কত সকাল সকাল আমার স্নান হয়ে গেছে দেখো। আর আজকে কিন্তু আমি একটু শাড়ি পরে নিয়েছি, একটু ভালো লাগছে, জামাই ষষ্ঠী তো। বৃষ্টির কিন্তু থামার কোনো লক্ষণ দেখছি না। আমি দেখো বাড়িতেই ষষ্ঠী পুজো করে নিয়েছি, মানে যেমন আমি আমার গোপালকে পুজো দিই তেমনই করে নিয়েছি। আজ আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তাই মানুষ সকাল সকাল বাজার যাবে বলে মা তাড়াতাড়ি ষষ্ঠীর ফোঁটা দিয়ে প্রসাদ দিয়ে দিল। মানুষ বাজারে চলে গেছে আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আমি আজকে ঘরের বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এই বেডশিটটা মা গিফট করেছে আমাকে ষষ্ঠীতে। এবছর আমি আর শাড়ি নিতে চাইনি, মা বললো কিছু তো একটা নিতে হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে একটা বেডশিটই গিফট করো। গতকাল রাতেই এই বেডশিটটা কিনে নিয়ে এসেছি। কেমন লাগছে চাদরটা তোমরা জানিও কিন্তু। দাঁড়াও, তোমাদেরকে একবার আমার এই ছোট্ট বেডরুমের লুকটা দেখিয়ে দিই। আমি কিন্তু যতটা পারি টুকটাক অনুষ্ঠানে শাড়ি পরার চেষ্টা করি। ন্যানো আবার আমাকে শাড়ি পরাতে দেখতে খুব ভালোবাসে। ন্যানো এবার ঘুম থেকে উঠে পড়েছে। ওকে আমি সকালে প্রথমেই কপালে হলুদের ফোঁটা দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিতে বললাম। আর মানুষও কিন্তু বাজার থেকে চলে এসেছে। এই দেখো কাতলা মাছ এনেছে আর এনেছে খাসির মাংস। এটা অবশ্য মা আনতে বলেছিল। দই দিয়ে so many items। কি ছিল, কি খবর? এত খাওয়া যায়? সকালে পুজো দিয়ে ঘরদোর গুছিয়ে তারপরে আমি এই রান্না করেছি। যেটুকু পেরেছি তাই করেছি। তাই মানুষ বলছে আমি নাকি অনেক কিছু রান্না করেছি। তেমন কিছু করিনি গো। একটু খাসির মাংস করেছি আর একটু মাছ ভাপা করেছি, সাথে পাঁপড় ভাজা আর আমের চাটনি। হ্যাঁ, এটার পরে অবশ্য আমাকে একটু লুচি আর একটু আলুর দম করতে হবে, কারণ আমি আর মা তো আজকে ভাত খাবো না। কিন্তু পরে সেটা আর আমাকে করতে হয়নি। আমি সমস্ত রান্না একা হাতে করছি বলে মানুষ আমার আর মায়ের জন্য লুচি আর আলুর দম অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিল। সরি, ওটা না লুচি ছিল না গো, ওটা ছিল কড়াইশুঁটির কচুরি।